আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.1-এর 13 থেকে 16 নম্বর অঙ্ক সমাধান করব। চলো তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যাক। এখানে আমরা a - 2b - c কে প্রথমেই বর্গ করে নিব। তো বর্গ করার জন্য a - 2b - c কে ব্র্যাকেট দিয়ে উপরে বর্গ দিয়ে দিব। এরপর আমরা হচ্ছে a - 2b কে a এবং - c কে অর্থাৎ c কে আমরা b ধরে বর্গ নির্ণয় করব। তো a - 2b কে a ধরার জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করব -c। এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, যেহেতু একবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলছি। এখন আমরা এখানে a - b, যেহেতু মাইনাস চিহ্ন আছে, দেখো c এর সামনে মাইনাস চিহ্ন আছে, তাই আমরা এখানে a - b অল স্কয়ারের সূত্র ইউজ করব। আমরা যদি a - b অল স্কয়ারের সূত্র ব্যবহার করি, তাহলে এখানে a - 2b অল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b 2ab অর্থাৎ 2a অর্থাৎ a - 2b এবং এখানে b হচ্ছে c প্লাস c স্কয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে a - 2b এর উপরে অল স্কয়ার আছে, অর্থাৎ এটাও কিন্তু আরেকটা সূত্রের মধ্যে পড়ে যায়। তাই আমরা এখানেও a - b অল স্কয়ারের সূত্র ফেলি। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে এখানে 2b, আচ্ছা b স্কয়ার। তারপরে প্রথম অংশের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় অংশে 2 ছিল, 2 আর c কে আমরা সুবিধার জন্য 2 আর c কে এক পাশে লিখে বাকিটা ব্র্যাকেটে দিয়ে দেব। তোমরা চাইলে এখানেই ক্লোজ করে নিতে পারো। আমি চাচ্ছি এটা তোমরা ভালোভাবে বোঝো, তাই জন্য 2 লাইন পড়ে ফেললাম। তাহলে দেখো a স্কয়ার, এখানে হচ্ছে 2 আর 2 গুণ করলে হয় 4, তাহলে এটা 4ab প্লাস 2 এর বর্গ করলে হয় 4b স্কয়ার মাইনাস 2c এর সাথে a গুণ করলে হয় 2ac এবং -2 এবং -2b এর সাথে গুণ করলে হয় প্লাস 4bc প্লাস c স্কয়ার। এখন আমরা এটিকে সাজিয়ে লিখব। তো সাজিয়ে লেখা যাক। নির্ণয় উত্তর অথবা নির্ণয়ের মান, যেটা লিখতে চাও তোমরা সেটাই লিখতে পারবে। আমরা এখানে a স্কয়ার, a b c কমানো যে আমি সাজাতে চাই, তাই এখানে a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস c স্কয়ার দিলাম। এরপর দেখো আমি হচ্ছে মাইনাস 4ab, তারপর হচ্ছে প্লাস 4bc মাইনাস 2ac দিয়ে দিলাম। এরপর বন্ধুরা আসো আমরা 13 নাম্বার থেকে 14 নাম্বার অঙ্কটা করে ফেলি। 14 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, দেখো 3x - 2y প্লাস z এর বর্গ। তো আমরা এটা নির্ণয় করার জন্য আগে বর্গ চিহ্ন দিয়ে নিই। 3x - 2y প্লাস z এর উপরে বর্গ করে দিলাম। এখন দেখো 3x - 2y কে আমি a ধরবো এবং z কে আমি b ধরবো। যেহেতু 3x - 2y কে আমি a ধরবো, তাই এখানে ব্র্যাকেট দিয়ে নিলাম প্লাস z এখানে অল স্কয়ার। দেখো এখানে প্লাসের সূত্র পড়ছে, যেটার সামনে প্লাস আছে, যেহেতু প্লাস আছে তাই আমি প্লাসের সূত্র ফেলবো। 3x - 2y এটাকে a ধরে a স্কয়ার প্লাস সূত্র অনুযায়ী প্লাস 2a হচ্ছে 3x - 2y, এটা লিখে ফেললাম আমি। b হচ্ছে z প্লাস b স্কয়ার অর্থাৎ z স্কয়ার।
এখন দেখো 3x - 2y আবার একটা নতুন সূত্রের মধ্যে পড়ছে। যেহেতু আবার এটা একটা সূত্রের মধ্যে পড়ছে, তাই আমি এখানেও দেখো এটা মাইনাসে আছে, তাই আমি এখানে মাইনাস এই সূত্র ফেলবো। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ 2y হোল স্কোয়ার। তারপরে দেখো এটা হচ্ছে 2 আর জেডকে আগের বারের মতো আমি হচ্ছে এখানে রেখে গুণ করে দিলাম। দেখো 3x - 2y প্লাস জেড স্কোয়ার। এখানে 3x স্কোয়ার অর্থাৎ এটা 9x স্কোয়ার হয়ে যাবে। তারপর এটা গুণ করতে হবে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, তাহলে হচ্ছে -12xy প্লাস দেখো 2 এর উপর যদি আমি বর্গ করি তাহলে 4 হয়ে যায়, 4y স্কোয়ার প্লাস এটা এখন আমি গুণ করে দিব 2z আছে, তাহলে 3 আর হচ্ছে 2 গুণ করলে হয় 6, জেড আছে তাহলে 6zx বা xz যেটাই লিখো প্লাস আর মাইনাসে হয় মাইনাস, তাহলে হচ্ছে 2 2 4 4yz প্লাস জেড স্কোয়ার। এখন তাহলে আমি উত্তর লিখবো। তো এটার জন্য আমি নির্ণয় উত্তর লিখলাম। এখন নির্ণয় উত্তরে আমি এটা সাজিয়ে নিব। তো তোমরা ওইটা সাজিয়ে নিবে। তো আমি সাজানোর জন্য 9x স্কোয়ার লিখলাম, তারপর y লিখবো 4y স্কোয়ার প্লাস আমি জেড স্কোয়ার নিয়ে নিলাম জেড স্কোয়ার। এরপর আমি -12xy নিব। এরপর আমি নিব প্লাস 6xz। এরপর আমি -4y বাকি আছে। সরি বন্ধুরা, এখানে হচ্ছে আমি 2z এবং 2y গুণ করার সময় 2zটা ভুল করে দিইনি, তোমরা এটা দিয়ে নিবে। তো এখানে হচ্ছে 4yz আমি বসিয়ে দিব, তোমরা এটা 4yz দিয়ে করে ফেলবে। এরপর আসা যাক 15 নম্বর অঙ্কে। তো দেখো বন্ধুরা 15 নম্বর অঙ্কে দেওয়া আছে BC প্লাস CA প্লাস AB এর বর্গ। তো আমরা এটা বর্গ করব। বর্গ নির্ণয় করার জন্য আমরা এটিকে লিখে ফেলি। তো চলো আমি লিখি BC প্লাস CA প্লাস AB। এখানে আমি BC প্লাস CA কে A ধরব এবং ABকে আমি B ধরে সূত্রটা সাজিয়ে নিব। তো BC আর CA কে যেহেতু আমি A ধরব, তাই এই দুটোকে একসাথে লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে নিব এবং তারপরে যেহেতু প্লাস চিহ্ন আছে আমি প্লাস চিহ্ন দিব। ABকে দিয়ে আমি সবার উপরে স্কোয়ার দিব, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে ফেলবো। আমি দিয়ে ফেললাম। এখন হচ্ছে BC প্লাস CA অল স্কোয়ার প্লাস 2AB, আর A হচ্ছে BC প্লাস CA A, B হচ্ছে AB প্লাস B স্কোয়ার লিখে ফেললাম। এখন দেখো BC প্লাস CA নতুন একটা সূত্রের মধ্যে পড়ছে, আমি এটা করে ফেলি। BC কে A ধরবো এবং CA কে B ধরবো, তো A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার লিখে ফেললাম। তারপরে দেখো আমার যা ছিল সেটা আমি সুন্দর করে গুণ করে লিখে ফেলবো। তাই 2AB গুণ করলে ABর সাথে BC গুণ করলে হয় 2AB স্কোয়ার C, এটা লিখে ফেললাম। তারপরে প্লাস চিহ্ন ছিল মাঝখানে, প্লাস চিহ্ন দিলাম। তারপরে 2A স্কোয়ার BC প্লাস A আর B এর উপর স্কোয়ার আছে, তাই আমি এই দুটাকে আলাদা আলাদা করে A স্কোয়ার প্লাস B স্কোয়ার লিখে ফেলবো। এটা লিখে ফেলি A স্কোয়ার প্লাস B স্কোয়ার। এখানে BC এর উপর স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি আলাদা আলাদাভাবে B স্কোয়ার প্লাস C স্কোয়ার লিখে ফেলি। তারপর এটা আমি গুণ করে নিই সহগ আর
কিছুই নাই, তো 2 থাকবে। এটাকে সাজিয়ে লিখি 2ab সি স্কোয়ার, যেহেতু দুইটা সি আছে, প্লাস এখানে হবে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার সি প্লাস 2ab সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। আমি এখন এই অঙ্কটাকে সুন্দর করে সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে অঙ্ক দেখতে বা শুনতে ভালো লাগে। তো আমি এখানে নির্ণয় উত্তর বা নির্ণয় মান যে কোনো একটা লিখলেই হলো। আমি লিখব নির্ণয় উত্তর। তো আমি এখন এ বি সি এরকম ক্রমান্বয়ে এটাকে সাজিয়ে লিখি। দেখো এখানে হচ্ছে আমি লিখে ফেলছি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তোমরা চাইলে এভাবেও রাখতে পারো, কোনো সমস্যা নেই, তবে সাজানোটা ভালো। তারপর 2ab সি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার সি প্লাস 2a স্কোয়ার বি। এবার বন্ধুরা আমরা 16 নম্বর অঙ্কে চলে যাই। 16 নম্বর অঙ্কে 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার দেওয়ার ছিল, আমি এটাকে বর্গ করে নিই। 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ারকে আমি বর্গ করে নিলাম। এবার 2a স্কোয়ার প্লাস 2bকে আমি এ ধরবো এবং সি স্কোয়ারকে আমি বি ধরবো, ধরে মাইনাসের সূত্র ফেলবো, এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। তো করে ফেলি, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র আমি ফেলি। এখানে আমি লিখবো 2a স্কোয়ার প্লাস 2bকে এ ধরে এ স্কোয়ার হবে, এটা এ স্কোয়ার, সবগুলোকে স্কোয়ার করে নিলাম আমি আলাদাভাবে। এটাকে এ ধরলাম আর সি স্কোয়ারকে আমি সি ধরলাম, সরি বি ধরলাম। এবার আমি করে নিই 2a স্কোয়ার প্লাস 2bকে এ ধরে এ স্কোয়ার, সূত্র অনুযায়ী মাইনাস, সূত্র অনুযায়ী 2। এখন এখানে এ হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b, বি হচ্ছে সি স্কোয়ার। তাহলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার। এখন আমি এটাকে দেখো এখানে আমার নতুন করে সূত্র পড়ছে, আমি এটাকে সুন্দর করে সাজিয়ে লিখবো বা সূত্র ফেলবো। এ স্কোয়ার এখানে প্লাস, তাহলে হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে 2a স্কোয়ার প্লাস 2b, 2 এবং সি স্কোয়ারের সাথে গুণ অবস্থায় আছে। যেহেতু তোমরা প্রথম শিখতেছো তাই এটা আমি আলাদা করে লিখলাম। তোমরা চাইলে একবারেই করতে পারো, তবে প্রথম অবস্থায় আলাদাভাবে লেখাটাই ভালো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখো আমি এখানে লিখে ফেলছি 2c-কে এক পাশে রাখছি আর ব্র্যাকেটটাকে এক পাশে, পরের লাইনে গুণ করতে আমার সুবিধা হবে। এখানে দেখো তাহলে 4a স্কোয়ার হচ্ছে প্লাস এটা হচ্ছে 4, 4 দুগুণে 8, তাহলে 8 এ স্কোয়ার বি প্লাস 4b স্কোয়ার মাইনাস 2c, 2cর সাথে 2a গুণ করলাম, তাহলে 4a স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে হচ্ছে 4c স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার। দেখো নির্ণয়ের মান আমি লিখি 4a স্কোয়ার, আমি আগে এ লিখবো, তারপর বি, এখানে বি আছে প্লাস 4b স্কোয়ার প্লাস দেখো প্লাস সি স্কোয়ার আছে, সি স্কোয়ার নিয়ে নিলাম, প্লাস এখানে আমি এখন লিখে ফেলবো 8a স্কোয়ার বি মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার। এবার আমি লিখব 4, সরি বন্ধুরা এখানে আমার একটু ভুলে গেছে, আমি এখানে মাইনাস প্লাসে মাইনাস না করে আমি প্লাস লিখে ফেলছি। তাই এটা হচ্ছে মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস হয়, মাইনাস 4b সি স্কোয়ার হবে। তোমরাও এটা মাইনাস 4b সি স্কোয়ার করে নাও।